মেহমান আসবে শুনলে ভালো লাগে কিন্তু চলে যাবে এটা মনে পড়লে আর ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি গতকালের ভিডিওর পরের থেকেই শুরু করেছি। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম শপিংয়ে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। তো ওইদিন আসলে তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। বিশেষ করে ওর বাবার জন্য যেহেতু অনেক গরম এজন্য একটা টি-শার্ট নিতে গিয়েছিলাম। সেটা যখন হয়নি আ এজন্য আমরা বাসায় চলে আসছিলাম। তো পরদিন আবারও গিয়েছিলাম। আজ হচ্ছে একটু দেখাশোনা করার পর আ সবকিছুতে মিলেছে এজন্য হচ্ছে নেওয়া হয়েছে। কারণ রাজশাহীতে তো অনেক বেশি গরম। এজন্য ওর বাবার জন্য টি-শার্টটা নেয়া অনেক বেশি জরুরি ছিল। কারণ হচ্ছে সে হচ্ছে অফিসে সবসময় ফুল হাতা শার্টটা ইউজ করে। যার কারণে তার টি-শার্টের পরিমাণটা অনেক বেশি কম। এজন্য হচ্ছে আমার কেনাটা অনেক বেশি জরুরি ছিল। তো আজ হচ্ছে যাওয়ার পরে একটাই পছন্দ হয়েছিল আর সেটাই হচ্ছে নিয়েছি। তো পরবর্তীতে আবারও দেখা যাবে। তো এটা হচ্ছে আমরা নিয়েছিলাম গ্রামীণ চেক থেকে। আসলে কাপড়টা ভিডিওতে কেমন লাগছে আমি আসলে আ বলতে পারছি না। কিন্তু সরাসরি দেখতে কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল আর সফটও ছিল। তারপর এই যে হচ্ছে আমি বিকালের দিকে একটু রান্নার জন্য রেডি হচ্ছিলাম। তো সবাই হয়তোবা বলবেন আজ বিকালে কেন রান্না করব? তো আমার বাসায় হচ্ছে গেস্ট আসবে। আমার শাশুড়িকে হচ্ছে বিশেষ একটা প্রয়োজনে খুলনায় যেতে হবে। এজন্য হচ্ছে আমার ভাসুর তাকে নিতে আসবে। আর ওই যে বললাম যে মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে কিন্তু চলে যাবে এটা মনে পড়লে আর ভালো লাগে না। আমার ভাসুর হচ্ছে মাঝখানে আজ আসবে আর মাঝখানে একদিন থাকবে। পরদিনই আবার আমার শাশুড়িকে নিয়ে চলে যাবে। যেহেতু তারও ওদিকে একটু প্রবলেম আছে আর আমার শাশুড়িরও একটু বিশেষ প্রয়োজন আছে। তো সেটা শেষ করে সে আবারও রাজশাহীতে আসবে। তো আমার ভাসুরের সঙ্গে হচ্ছে আমার ভাসুরের মেয়েও আসছিল। ও আমার কাছে থাকবে। যেহেতু আমি আগে কখনোই রাজশাহীতে একা, একা থাকা হয়নি আর ওর বাবার তো অফিস আছে। তো এজন্য আমি হচ্ছে একটু টুকিটাকি রান্না করতেছিলাম। আর এই যে হচ্ছে সজনেটা রান্না করতেছিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি অনেক পছন্দ করে সজনে। তো সে যেহেতু চলে যাবে আর আমার ভাসুর আজ যখন আসবে তখন হচ্ছে আমার আর এটা রান্না করা হবে না। এজন্য আজ হচ্ছে আমি রান্না করে নিয়েছি। তো আমি হচ্ছে সজনা দিয়ে মাছ রান্না করেছিলাম, পটল দিয়ে আলু ভাজি করেছিলাম আর মুরগির মাংস রান্না করেছিলাম। রাজশাহীতে কিন্তু বিভিন্ন রকমের সজনা পাওয়া যায়। এটা কিন্তু একটু ডিফারেন্স ছিল। এটা আমি আগে কখনো আ ট্রাই করিনি। তবে খেতে অনেক ভালো লেগেছিল। এগুলো কিন্তু সাইজে অনেক ছোট ছিল। আমি যখন বিয়ের আগে আ বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু খুলনাতে অন্যরকম আ সজনে পাওয়া যেত। কিন্তু এখানে ওটা পাওয়া যায়। কিন্তু এখানে অন্য স্টাইলেও বিভিন্ন রকমের সজনা পাওয়া যায়। তার ভিতর এটা কিন্তু একটা। তো আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে উঠিয়ে রেখেছি। তারপরে সজনাটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু সেদ্ধ করে মাছটাকে দিয়ে দিয়েছি। সজনা কিন্তু অনেকেই অনেকভাবে খায়। কেউ কাসুন্দি দিয়ে তারপর হচ্ছে ডাল দিয়ে, তারপরে মাছ দিয়ে কিন্তু আমার শাশুড়ি হচ্ছে মাছ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য আমি হচ্ছে মাছ দিয়েই রান্না করেছিলাম। তো আমি হচ্ছে সাইডে রান্নার পাশাপাশি সবকিছু একটু গোছগাছও করে নিয়েছিলাম। আর এই যে মুরগির মাংসটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে মসলাটাকে কষিয়ে এটাও হচ্ছে চড়িয়ে দিয়েছি। তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা চাইলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। চাইলে আপনাদের ইচ্ছা মতন ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।
আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কষিয়ে নেওয়ার পরে তারপর আমি পানি দিয়েছি। তারপরে আমার রান্নাটা শেষ করেছি। আজ একটু তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছিলাম, কারণ তারা বিকালে ট্রেনে উঠছে। আসতে, আসতে হয়তো রাত ১০টা বেজে যাবে। তো আমার একটু আদার্স কাজও আছে। যেহেতু আসার আগে একটু গোছগাছও করার দরকার আছে। এজন্য আমি একটু তাড়াহুড়া করেই রান্নাটা সেরে নিয়েছি। আর রাতের বেলায় আসলে আসলে অত রাতে তেমন কিছু খাওয়া হয় না। এজন্য আমি আর আজ বেশ কিছু রান্না করিনি। ভেবেছি পরের দিন রান্না করব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পড়তে আর কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমি মসলাটা আম মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে কয়েকটা আলু দিয়েছি। যেহেতু বাবুর খাওয়ার জন্য একটু আলুর প্রয়োজন হয়। এজন্য আমার যেকোনো তরকারিতে ২-১ পিস আলু দেওয়ার প্রয়োজন হয়। আর ওর বাবাও মাংসের আলুটা খেতে পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। পরবর্তী আমার ভাসুর আসার পরের ভিডিও নেক্সট দিনে আপলোড করব। আসসালামু আলাইকুম।